আপনি কি জানেন, একবার কাবা ধ্বংস করতে বিশাল হস্তি বাহিনী নিয়ে এক সেনাপতি আক্রমণ চালিয়েছিল, কিন্তু কাবা ধ্বংস হয়নি, বরং ঘটেছিল এক অলৌকিক ঘটনা। আজ আমরা জানব সেই ঐতিহাসিক যুদ্ধ, হস্তির যুদ্ধ, এর পেছনের কারণ ও তার ভয়াবহ পরিণতি। ৬ষ্ঠ শতাব্দীর আরব উপদ্বীপ। ইয়েমেন তখন ছিল খ্রিস্টান শাসনে, যার রাজা ছিলেন ইথিওপিয়ান গভর্নর আব্রাহা। তিনি একটি বিশাল চার্চ নির্মাণ করেন আল কুল্লাইস নামে। তার উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্ববাসী কাবা শরীফে হজ না করে কাবা ছেড়ে ওই চার্চে উপাসনা করানো। কিন্তু আরবরা কাবার প্রতি অগাধ শ্রদ্ধাশীল ছিল এবং তাদের মধ্যে কেউ একজন সেই চার্চে পায়খানা করে আসে। এই ঘটনার প্রতিক্রিয়ায় আব্রাহা ক্রুদ্ধ হয়ে কাবা ধ্বংসের সিদ্ধান্ত নেয়। সে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন, যার অগ্রভাগে ছিল বিশাল এক হাতি, যার নাম মাহমুদ। আব্রাহার বাহিনী মক্কার দিকে রওনা দেয়। পথে বহু গোত্রের প্রতিরোধ ভেঙে তারা এগিয়ে যায়। মক্কায় পৌঁছে কুরাইশরা যুদ্ধ না করে শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নেয়। আব্রাহা কাবা শরীফ ধ্বংসের জন্য হাতি সামনে আনে, কিন্তু তখন ঘটে এক বিস্ময়কর ঘটনা। হাতি মাহমুদ কাবার দিকে এগোতে অস্বীকৃতি জানায়। ঠিক তখন আকাশ থেকে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে পাখি, যাদের নাম আবাবিল। প্রত্যেক পাখি 3টি করে গরম পাথর বহন করছিল, একটি ঠোঁটে ও 2টি পায়ে। তারা সেই পাথরগুলো আব্রাহার বাহিনীর ওপর ফেলে দেয়। সৈন্যরা মুহূর্তেই মারা যায় বা ভয়াবহ রোগে আক্রান্ত হয়। আব্রাহা নিজেও অসুস্থ হয়ে পালায় এবং ইয়েমেনে ফিরে গিয়ে মারা যায়। কাবা সম্পূর্ণ অক্ষত থাকে। এই ঘটনার মাধ্যমে কাবার পবিত্রতা ও আল্লাহর হেফাজতের বার্তা পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ে। এই বছরই জন্মগ্রহণ করেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই এই বছরকে বলা হয় আমুল ফিল বা হস্তির বছর। এই অলৌকিক ঘটনাটি আল্লাহ স্বয়ং কুরআনের সূরা আল ফিলে বর্ণনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি তোমার রব হস্তি বাহিনীর সঙ্গে কি করেছেন? হস্তির যুদ্ধ কেবল একটি যুদ্ধ নয়, এটি ছিল আসমানি হেফাজতের এক জ্বলন্ত দৃষ্টান্ত, যেখানে দুনিয়ার বড় বাহিনী পরাজিত হয় আসমানি এক পাখির দ্বারা। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ঘর তিনি নিজেই রক্ষা করেন। সাবস্ক্রাইব করুন দ্য হিস্টোরিয়ান চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নেবে এক নতুন জ্ঞানের অভিযানে।